হক মাওলা। বাবা বাবা আসেন আসেন, আমি আপনার ইন্তজারি পথের মাঝে এসে দাঁড়িয়ে আছি। আমি জানতাম বৎস তুই আমার জন্য অপেক্ষা করবি। বাবা আমার রাতে একদম ঘুম হয় না, চিন্তা ভাবনা আমার মাথায় ঘুমই আসে না। এত চেষ্টা করি রাতে ঘুমাইতে, আমার ঘুমাই আসে না। দেখেন তো বাবা আমার বাড়িতে কি এমন সমস্যা যে আমি রাত্রে ঘুমাইতেই পারি না। আসেন বাবা আসেন আসেন, দেন ছাত্র আমি ধরি। আসেন হক বাবা মাওলা। আসেন 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 ইল্লাল্লাহ। আসেন বাবা আসেন আসেন। হক মাওলা। হ্যাঁ বাবা, রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে। হ্যাঁ বাবা। সমস্যা তো পেয়ে গেছি। হ্যাঁ বাবা, আসলে কি? হ্যাঁ বাচ্চ, সমস্যা তোর সঙ্গে সঙ্গে। তাই বাবা? হ্যাঁ, তার জন্য তো বাবা আমি আপনার তালাশেই আছি। আগে বসি, তারপরে ধ্যানে মগ্ন দিব। আচ্ছা ঠিক আছে বাবা, বসেন বসেন। হক মাওলা। তোর ঘুম হয় না রাতে, তাই না? হ্যাঁ বাবা বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুই জানোস না তোর জ্বালা যন্ত্রণা হয়? হয়। হ্যাঁ তুই যেই গেটে দিয়ে তোর বাড়িতে ঢুকিস, হ্যাঁ বাবা, ওই গেটের সামনে হ্যাঁ বাবা। মণিমুক্তা হীরা জহরত তোর জন্য অপেক্ষা করছে। আচ্ছা তাই বাবা? তুই বুঝতে পারিস না, তবে আমি সেইগুলা তুইলা দিতে পারি। এর জন্য সাধনা করতে হবে। জি বাবা, আমি সব সত্যে রাজি আছি। আমার কি করতে হবে শুধু সেটাই বলেন। হ্যাঁ, রাতের অন্ধকারে, রাত্র নিশীতে একা একা সেই হীরা মুক্তা মণিমুক্তা জহরত উঠাইতে হবে। তাই বাবা? এখানে কিছু দক্ষিণা হাদিয়া দিতে হবে। আমি সব কিছুতে রাজি আছি বাবা। ঠিক আছে বৎস, একটু অপেক্ষা করো বৎস। হ্যাঁ বাবা। ওপরে ছাতাটা ধরিস, বাবা আছে ছাতার আমি উপরে। একটু ধ্যানে মগ্ন হয়ে দেখি। আচ্ছা ঠিক আছে বাবা। এই যে, এই যে এখানে আমি বলছিলাম না গেটের সামনে, হ্যাঁ বাবা। এই যে ঠিক এই জায়গায়। তবে এই কথা কারো কাছে